বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সকলকে বরাবরের মতনই খানস ফ্যামিলিতে। কেমন আছেন আপনারা সকলে, তাই জানতেই চলে আসি প্রতিনিয়ত। আজকে আসলে খুব বেশি জানার ইচ্ছা আপনাদের মনের কার কী ধরনের ফিলিংস আছে সেগুলো নিয়ে। তো কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন, একে অপরের সাথে কথা বলার সুযোগ করে দিতে পারেন। আজকে আমি কিন্তু ভর্তা রান্না করছি। সকলেই পারি আমরা খুব সহজেই রান্না করতে। এখানে আমি আজকে হঠাৎই মনে হলো আলু, শিম, একটা সেদ্ধ ডিম এগুলো দিয়ে একটু ঝাল করে ভর্তা করি, তাই করতে চলে আসলাম ভর্তা। এবং তার সাথে রসুনটা ভেজে নিয়েছি। পেঁয়াজটাকে ভেজে নেব না, জাস্ট তার কাঁচা ভাবটা দূর করব। তা না হলে কিন্তু কাঁচা ভাব যদি থাকে ভর্তায়, খাবার পরেই কিন্তু আমাদের মুখে একটা দুর্গন্ধ থেকে যায় পেঁয়াজের। এই দুর্গন্ধের কারণে কিন্তু আমাদের নামাজ হবে না দাঁতটা ব্রাশ না করা পর্যন্ত। তো সেই দিকটাতে আসলে আমরা খুব বেশি ফোকাস করি না, বা আমাদের স্মরণে থাকে না অনেক সময় যে কাঁচা ভর্তা খেয়েছি, কাঁচা পেঁয়াজের ভর্তা খেয়েছি, সেটাকে একবার মুখটা ওয়াশ করি। এই কারণে আমি বেশিরভাগই এই পদ্ধতিগুলো অবলম্বন করি। তবে আপনারা কেমনটা কি করেন একটু কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। সকলকেই অনেক কিছুই আমাদের জানার আছে একে অপরের মাধ্যমে, তবে ফিলিংসটা শেয়ার করার চেষ্টা করবেন। এতে করে কিন্তু অনেকেই কমেন্টের মাধ্যমে ভিজিট করতে আসেন এবং অনেক কিছু জেনে যান, এবং কমেন্টটা ভিজিট করার কারণে কিন্তু আপনি আমি দুজনাই উপকৃত হই। তো আসলে আমাদের জীবনটা অনেক সংকীর্ণ এবং অনেক বেশি যুদ্ধ এই জীবনে। জানি না আপনারা কী ভাবেন, তবে আমার মনে হয় জীবনটা খুব ছোট্ট এবং আমাদের আমল করার জন্য খুব অল্প সময় আমাদের হাতে, যেটাকে সঠিক সময় আমরা একেবারেই লাগাচ্ছি না। জানি না কেন এত অবহেলা করি আমরা আমাদের জীবনটা নিয়ে। কারণ আমাদের প্রতিনিয়ত মৃত্যুর দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এবং আমাদের আমরা কী নিয়ে যাব সে বিষয়ে ভাবছি না, সেটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। বাস এভাবেই দিনের পর দিন চলে যাচ্ছে। কথা শেষ হতে হতেই আমার ভর্তাটাও কমপ্লিট। অবশ্যই আমার কথাটা একটু খেয়াল করবেন। এখানে অনেক কিছু টিপসও রয়ে গেছে এবং অনেক কিছু জানার আকাঙ্ক্ষা রয়ে গেছে আপনাদের কাছে। আশা করি আমার রেসিপির সাথে আমার কথাটাও আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।